হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ভেরি 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 গুড মর্নিং। আশা রাখি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বুধবার আর আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, আমাদের জীবনে বলতে আমার আর কর্তামশাইয়ের। কারণ আজকে আমরা নিতে চলেছি দীক্ষা। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বেড কভারগুলো চেঞ্জ করতে, কারণ গুরুদেব এক্ষুনি চলে আসবে। তো প্রথমেই বড় ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর আমার মেয়ে এতটাই বিরক্ত করছিল যে কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছিলো। যাই হোক, কর্তামশাইকে বললাম একটা ভিডিও ক্লিপ তুলে নাও, তাই কর্তামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিল আর আমার আর মেয়ের পেছনে লাগছিল। বিছানাটা চেঞ্জ করা হয়ে গেছে, তারপরে দেখো স্নান করে চলে এসেছি জামা কাপড় পরতে। এদিকে ব্লাউজটা আমি সেলাই করে নিলাম, আর এদিকে দুই ননদকে ডেকে নিয়েছিলাম, তারা রান্নাবান্না জোগাড় করছে। এদিকে মেয়েটাকে স্নান করিয়ে কয়েকটা মুড়ি আর আঙুল ফল দিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে রান্নার জোর তো চলছেই, তোমরা দেখলে। আর ছোটো ননদিনই করছিল এদিকে পুজোর জোগাড়। আর এই যে গুরুদেব তো এসেই গেছে, তারপর আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর কর্তামশাইও ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। তারপর লাগবে হচ্ছে আমাদের মালা, কারণ আমরা হরিমতের দীক্ষা নেবো, তো হরিচাঁদের আচার মালার দরকার। তো সেটা তো আমাদের আনা হয়নি, তার জন্য ঘরে পুরনো মালা ছিল, সেটাই আমরা রিপেয়ারিং করার কাজকর্ম চলছিল এখানে। তারপরে দেখো সমস্ত এখানে জোগাড় হয়ে গেছে, তারপর চলছিল এখানে গুরুদেবের পা পুজো। তো প্রথমেই এখানে দিদি পা পুজোটা করে নিচ্ছিল, মানে হচ্ছে কি আমার দিক থেকে দেখতে গেলে মামি হয়, আর বড়মশাইয়ের দিক থেকে দেখতে গেলে দিদি হয়। তো সম্পর্কে সে আমাদের থেকে বড় বলে সে আগে গুরুদেবের পা পুজোটা করে নিচ্ছিল, তারপরে আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে একসঙ্গে করছিলাম। তারপরে ননদ বললো এই জলটা একটু মুখে ছোঁয়াতে, তার জন্য মুখে আর মাথায় একটু ছুঁয়ে নিলাম। অনেকেই ভিডিও দেখে অনেক কিছু বলতে পারে, ওই যে কথাই বলে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেরকমই একটা ব্যাপার। এইসব আচার অনুষ্ঠান নিয়মকানুন আমার কিছুই জানা নেই, সবটাই আমার ননদিনী বলে বলে দিচ্ছিলো, সেটাই আমরা করছিলাম। আর এখানে এসেছিলো আর একটা মাসি, এই মাসিটাও আমাদের এই গুরুদেবের থেকে অনেকদিন আগেই দীক্ষা নিয়েছিল। গুরুদেব এসেছে শুনে সেও ছুটতে ছুটতে চলে এসেছে। যাই হোক, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে কর্তামশাই আর আমি দুজনে মিলে একসাথেই পুজো করে নিচ্ছিলাম, কারণ তাহলে সময়টা অনেকটা কম লাগবে। তো আমাদের পুজোটা প্রায় হয়ে এসেছে, তারপর গুরুদেবে আমাদের মন্ত্র দেওয়ার পালা। ওদিকে 3টে নাগাদ বা 3টের মতো বেজে গেছে, খেতে দেওয়ারও সময় হয়ে এসেছে, রান্নাও মোটামুটি শেষ। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, একদম বিচ্ছিরি অবস্থা। আর এদিকে গুরুদেবকে মালা পরানোর পালা, এবার দুজনে মিলে একসাথেই পরে নিচ্ছিলাম, কারণ একটাই মালা আনা হয়েছিল, আর বলেছিল যে আমার দুজনকে একসঙ্গে করতে, তার জন্য আমরা সেই কথা মতন দুজনে একসঙ্গেই করছিলাম। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমাদের মন্ত্র নেওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 4টের মতন বাজে, গুরুদেবকে খেতে দেওয়ার পালা। এখানে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, আর আমি এখানে ভাতটা বেড়ে নিচ্ছিলাম গুরুদেবের জন্য, কাঁসার থালা টেলা বার করে নিয়েছি, আর খাবারটা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার মেয়েকে দেখো আজকেই প্রণাম করাটা নতুন শিখেছে। আগে যদি বলতাম প্রণাম করো, ও হাত জোর করে ঠাকুর প্রণাম করতো, কিন্তু এই প্রণামটা আজকে আমাদের দেখে শিখে নিয়েছে, তাই বারবার করে করছে। আর এই যে গুরুদেবের খাওয়া প্রায় মাঝ পজিশানে, আর আমি বললাম যে এই মাসিটা অনেকদিন আগেই দীক্ষা নিয়েছিল, গুরুদেবের পাতের থেকে প্রসাদ হিসাবে একটু খাবার নিয়ে খেলো। আর গুরুদেবের খাওয়া প্রায় শেষ, আর এখানে মিষ্টি সাজছিলাম আমি, কারণ সুগার বলে মিষ্টি তিনি খান না, তাই কালাকা দানা হয়েছিল, জোর করে অর্ধেকটা দিলাম, তাই অর্ধেকটা খেলো। আর এবার আমাদের খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। এখানে কালকের কিছু ছিল হয়তো, সেটাই আমার কর্তামশাই গরম করে নিচ্ছিল, তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম, প্রায় সন্ধেও হয়ে গেছে। আর এখানে মেয়েটা দেখো খেলা করছে, আর সবাই বাড়ি ঠাড়ি চলে গেছে। গুরুদেব আজকে আমাদের বাড়িতে থাকবে, ছোটো ননদ চলে গেছে, বড় ননদ এখন খাওয়া দাওয়া করে চলে যাবে। এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।